আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বছর ঘুরে আবারও সেই সুমহান দিন আমাদের মাঝে চলে আসছে, অর্থাৎ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই এই মহান দিন উপলক্ষে আপনাদেরকে মোবারকবাদ ও শুভেচ্ছা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা প্রায় সময় আমরা হাদিসে মোবারকা থেকে শ্রবণ করে থাকি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারেও ফজিলত বলেছেন, ইরশাদ করেছেন আমাদেরকে। যেমন একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুমার দিনে ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী, এটা আমাদের সবার জানা আছে। যারা মাদানী চ্যানেলের সাথে সম্পর্ক রাখি, যারা দাওয়াত ইসলামের সাথে আছি, এভাবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমরাও জানি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী কবে? সেপ্টেম্বরের ২ তারিখে। ১ এবং ২ তারিখ, সেপ্টেম্বরের ১ তারিখ এবং ২ তারিখ ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামী ধুমধামের সাথে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দিন ভরে ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামগুলো আপনারা দেখবেন। সকালে আছে, দুপুরে আছে, বিকেলে আছে, রাত্রে আছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামী এবং বর্তমান সময় যে এক উন্নতির ধাপ দাওয়াত ইসলামীর, সেটা আমরা জানতে পারবো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। রেকর্ডেড কোরআনে পাকের তেলাওয়াত আমাদের সাথে রয়েছে, তেলাওয়াতও শোনাবো আপনাদেরকে। এরপরে নাতখা ইসলাম ভাই থেকে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শোনাবো। কিছু ভিডিও তাসুরাত অর্থাৎ ভিডিও অভিমতও আছে আমাদের সাথে, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি দাওয়াত ইসলামীর কালাম আছে, তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তার আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো, এরপরে কালাম শুনবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আছেন, আজকের বিষয় আপনাদেরকে জানাবো, বিষয় নিয়ে আলোচনাও করবো ইনশাআল্লাহ তাআলা। ভালো ভালো নিয়ত সহকারে চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম ফীহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সালামুন কওলান মির রাব্বির রহিম। وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكره
يعكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون صدق الله العظيم সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন এখন থেকে 42 বছর পূর্বে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া কেউ ছিলেন না, অর্থাৎ একাই ছিলেন, ধরে নেন একাই ছিলেন। আর ওই সময়টা কিন্তু যুবক বয়সের ছিল, অর্থাৎ একদম উঠতি বয়সের। বিভিন্ন প্রোগ্রামে এই ভিন্ন ধরনের লোককে নিয়ে অনেক কথা শুনবেন আপনারা। ভিন্ন ধরন এই কারণে বলছি, অন্যান্য মানুষের সাথে এই বয়সে তার কোনো তুলনা হয় না। আমাদের সমাজে 70-75 বয়সের লোক আছে, এই 70 বছর বা 75 বয়সের এই বয়সের লোক কিন্তু আছে। হয়তো আপনার দাদা বা আপনার চাচা বা আপনার বাবা 75 বছর বয়সের লোক আছে। তাদের সাথে আমার আমিরুল সুন্নাতের একটু তুলনা করে দেখেন যে এই দুইজনের বয়স, অর্থাৎ আমার আত্মীয় তার বয়সও 75 বছর আর আমার আমিরুল সুন্নাতের বয়সও 75 বছর। এর মধ্যে পার্থক্য অনেক পাবেন, আপনি দিন রাত পার্থক্য পাবেন। এই জন্য বললাম ভিন্ন কোয়ালিটির একজন লোক আজ থেকে 42 বছর পূর্বে যখন এই চিন্তাধারা মাথায় নিলেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই মাদানী উদ্দেশ্য সামনে রেখে আজ 42 বছরের পথ চলা। হয়তোবা যদি দেখি আমরা বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি এমন একটা সংগঠন দুনিয়াবি করে, তবে সেটার মধ্যে সে সফলতা দুনিয়ার ক্ষেত্রে অনেক পায়, কিন্তু আমার আমিরুল সুন্নাতের ব্যাপারটা ভিন্ন। দিনী সংগঠন করেও আল্লাহ তাআলার দয়ায় ওই দুনিয়াবি লোকদের চেয়েও শতগুণ বেশি সফলতা অর্জন করেছেন এই 42 বছরে। যাই হোক দর্শক, আজকের বিষয় জানিয়ে দিই, এরপরে জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন। আমরা জুনায়েদ ভাই থেকে হামদে বারি তাআলা, এরপরে কালামও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় নিয়েছি দাওয়াত ইসলামী ও আমরা। হ্যাঁ, দাওয়াত ইসলামী ও আমরা, এর মধ্যে অনেক কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, আলোচনা করব, জানবো, শুনবো, আর আপনাদের অভিমত কলের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে আমরা নেওয়ার চেষ্টা করব, শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে প্রোগ্রামে আজকের ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বিষয়টা খুবই আশা রাখি আপনাদের জন্য এবং আমাদের জন্য অনেক মজাদার, কেননা দাওয়াত ইসলামী ও আমরা এর মধ্যে অনেক কথা চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই হামদে বারি তাআলা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সূরা আর রহমান হো বা সূরা আল ইখলাস, সূরা আর রহমান হো বা সূরা আল ইখলাস। কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা। সাগরের জোয়ার ভাটা আল্লাহু আল্লাহ, সাগরের জোয়ার ভাটা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা জুনায়েদ ভাই থেকে আবারও কালামও শুনবো আমরা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর একটি ভিডিও কালাম দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত ইসলামীর একটি কালাম আছে, ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নাইম ভাই আমাদের সাথে আছেন। আজকের বিষয়ে যে নিয়েছি আমরা দাওয়াত ইসলামীও আমরা ইনশাআল্লাহ তাআলা নাইম ভাই থেকে শুরু করি, এবারে আব্দুল মুতালিব ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও শুনবো ইনশাআল্লাহ তাআলা। নাইম ভাই, দাওয়াত ইসলামীও আমরা যদি আমরা ব্যক্তি জীবনটাও দেখি যে দাওয়াত ইসলামী এবং আমি, আবার হলো পারিবারিক ও সামাজিকভাবে যদি দেখি দাওয়াত ইসলামী ও আমরা, অর্থাৎ দাওয়াত ইসলামী কি চায়, আমি ব্যক্তিগতভাবে কি করতে পারলাম, আর পারিবারিক ও সামাজিকভাবে যদি দেখি দাওয়াত ইসলামী কি চায় এবং আমি পারিবারিকভাবে এবং সামাজিকভাবে সেটাকে কতটুকু আমি কাজে লাগাতে পারলাম। এখন এই দাওয়াত ইসলামী ও আমরা, এই যে এক বিশাল একটা কথা এখানে আছে, দাওয়াত ইসলামী ও আমরা। তো আজ দেখা যায় নাইম ভাই সমাজের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামীর মাধ্যমে এখন যে আমরা এখানে যারা বসে আছি, স্টুডিওতে বলি, সেটে বলি, আমরা যারা বসা আছি, আমরাও কিন্তু এর মধ্যে দাওয়াত ইসলামী এবং আমরা আমাদের পরিবর্তনও দাওয়াত ইসলামীর মাধ্যমেই। তো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে শুরুতেই যদি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে শুভেচ্ছা পেশ করছি। জুমা মুবারক। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে এটা একটা নিয়ামত যে আল্লাহ ওয়ালা যারা রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা যে পথে চলার জন্য আমাদেরকে যে নির্দেশ দিয়েছে, ওই পথে পরিচালিত হয়ে যারা নিজেকে মকবুল করেছে, তাদের পথে পরিচালিত হওয়া, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়া, সেটা কিন্তু অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্য। আর দাওয়াত ইসলামী যদি আমরা বলি, যদিও বা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা সেটা 42 বছর পূর্বে 1981 সনে, কিন্তু দাওয়াত ইসলামের যে মূল ধারা, দাওয়াত ইসলামের যে চিন্তা চেতনা, দাওয়াত ইসলামের যে মেসেজ, এটা আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় সেটা 42 বছর নয়, বরং সেটা হাজারো বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে কেরামগণ, বড় বড় গৌস কুতুব আবদাল বুজুর্গান দ্বীনগণ যে সুন্দরভাবে দ্বীন ইসলামটা যে সুন্দরভাবে সাজিয়ে আস্তে আস্তে নেকির দাওয়াতের অনুপ্রেরণায় প্রেরিত করে পুরা পৃথিবীর বুকে যেভাবে দ্বীন ইসলামটা সুবাসিত করেছে, আলোকিত করেছে, জি, এই আলোকিত ইসলাম, এই সুন্দর দ্বীন ইসলামটা সুন্দরতা আছে, কিন্তু যখন মানুষ বিপদ হারা হয়ে গেল, বিপদগামী হয়ে গেল, দ্বীন ইসলামের যে মূল চেতনা, দ্বীন ইসলামের যে সঠিক রূপরেখা যখন মানুষ বিকৃত করে ফেলল, ঠিক এমন সময়ে কিছু পরিবর্তন করা, মানুষদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা, মানুষেরকে চেঞ্জিং করা, আল্লাহ তাআলার পথে ধাবিত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বতের শরবত পান করানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর যদি আমরা খেয়াল করি যে মানুষকে আল্লাহ তাআলার ভয়, ইশকে রাসূল এবং তাকওয়া পরহেজগারিতা, ইখলাসের দৌলত অর্জন করা, এই যে একটা আধ্যাত্মিক সাধনায় সাধিত করা, এই যে একটা বিশাল কাজ, সেটা আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী দামাত বরকাতুহুল আলিয়া একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে
সেটাকে আবার উজ্জীবিত করেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দাওয়াত ইসলাম। এটাই হচ্ছে দাওয়াত কিন্তু দাওয়াত ইসলামে এটা এমন নয় যে আমরা নতুন করে দাওয়াত ইসলামে 1981 সনে শুরু হলো সেটা আলাদা একটা কিছু শুরু করে দিল, এমন নাই। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতে মুবারাকা গুলো জনসাধারণের মধ্যে যেটা পালন করাটা কঠিন হয়ে গিয়েছে ফিতনা ফাসাদের কারণে, যুগের পরিবর্তনে, তো সেটাকে সহজতর করার জন্য, মানুষকে আমলের দিকে দাবিত করার জন্য, যে ইসলামের রূপরেখা যেটা চেঞ্জিং হয়ে যাচ্ছে সেটাকে আবার মূল দ্বীন ইসলামের দিকে মানুষকে অনুপ্রাণিত করার জন্য এই দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মটা কিন্তু এটা নতুন নয়, এটা কিন্তু অনেক পুরানো। কার্যক্রমগুলো কিন্তু পুরানো, কিন্তু সেটাকে আমাদের মধ্যে সহজ করে দেওয়ার জন্য আমির আহলে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জান নিয়ে, তারপর গৌসে রেজা আমার গৌসে পাকের আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির ফয়জে বরকত নিয়ে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির ফয়জে বরকত নিয়ে, আউলিয়া কিরাম সাহাবায়ে কিরামের এবং আহলে বাইতের ভালোবাসা অন্তরে ধারণ করে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া যখন সামনে অগ্রসর হলেন, আস্তে দেখতে 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 একটা সময়ে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ একটা বিশাল কার্যক্রম পুরো পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ পরিলক্ষিত হচ্ছে। আর এই পরিলক্ষিত হওয়ার মধ্যে যে আমরা যারা রয়েছি, আমাদের মধ্যে যে চেঞ্জিং, আমাদের মধ্যে যে পরিবর্তন বা নিজেকে পরিবর্তন করা, নিজেকে আল্লাহওয়ালা হিসেবে পরিচয় দেওয়া, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করা, এই যে চারিদিকে একটা দিন ইসলামের সুন্দর সুবাসিত পরিবেশ আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা দাওয়াত ইসলামের বদৌলত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে বর্তমান সময়ে আমরা দাওয়াত ইসলামী পেয়েছি। আর এই দাওয়াত ইসলামী আমাদেরকে কি না দিয়েছে, সত্যি কথা তো এটাই, দাওয়াত ইসলামী আমাদেরকে কি না দিয়েছে, প্রত্যেকটা বিষয়ে দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং আরো শিখাচ্ছে। দেখবেন দাওয়াত ইসলামীর মহলের মধ্যে দর্শক শ্রোতা সাদা দাড়িওয়ালাও কিছু লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন এই বয়সে দাওয়াত ইসলামীতে কি কাজ আপনার, কি করেন আপনি, ও বলবে কি দাওয়াত ইসলামী থেকে এখনো আমি শিখতেছি, নিত্য নতুন কিছু কথা, হাদিস, কোরআন এগুলো শিখতেছি। তো দাওয়াত ইসলামী কি না দিয়েছে আমাদেরকে, অনেক কিছু দিয়েছে। আর যারা নেওয়ার মতো তারা নিয়েছে, যারা নেওয়ার মতো না তারা নিতে পারেনি। নাইম ভাই খুবই সুন্দর কথাগুলো বলেছেন যে দাওয়াত ইসলামী, হ্যাঁ দেখা যায় দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা যিনি রয়েছে আমির আহলে সুন্নাত 42 বছর পূর্বে এই সংগঠন শুরু করেছেন, কিন্তু এই সংগঠনের কাজ কিন্তু নতুন কিছু নয়, এগুলো সেই সোনালী যুগ থেকেই চলে আসছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মোতালেব ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেল কি কি প্রোগ্রামগুলো আপনাদের জন্য তৈরি করেছেন, রেডি করেছেন, কি কি দেখাবেন আপনাদেরকে, এ বিষয়ে একটি ছোট্ট প্রোমো আছে, এটা আপনাদেরকে দেখাবো। আগে মোতালেব ভাই থেকে কিছু আলোচনা শুনি। মোতালেব ভাই, দাওয়াত ইসলামী ও আমরা এর জলজন্ত এক উদাহরণ তো আপনিও হতে পারেন, তাই না? সেই ছোট্টবেলায় আপনি দাওয়াত ইসলামী মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন, হয়তো মনে আছে কথাগুলো, ছুটতে ছুটতে হয়তো আপনার কাছেও খারাপ লাগতো যে মা নেই এখানে, বাবা নেই এখানে, আত্মীয় স্বজন কেউ নেই এখানে, আমাকে মাদ্রাসায় রেখে গেছে, মন টিকে না, খাবার দাবার, ঘুমানো, আরাম আয়েশ সবকিছু একটু ভিন্নই ছিল। আর ওই দিনগুলো পার করে আজ যখন আপনি এই 2023-এ চলে আসছেন, হ্যাঁ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকীর 42-এ যখন চলে আসছেন, তখন এক সুন্দর রূপ ধারণ করছে, তাই না? কিছু মাদানী ফুল যদি দিতেন দর্শক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রথমত মাদানী চ্যানেলের দর্শক যারা আছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা দেখছেন মাদানী চ্যানেল। আমি তো গ্রামের স্কুলেই প্রাইমারি শেষ করি, তারপর কিছুদিন গ্রামেই মাদ্রাসাতে পড়াশোনা করি। পড়াশোনার পরে আমি শহরে চলে আসি, একটা মাদ্রাসায় নারায়ণগঞ্জের একটা মাদ্রাসা থেকে আমি হ্যাফজ শেষ করি। তার এই হ্যাফজ শেষ করার মধ্যে আমি বেশ কিছু বিষয় আসলে উপলব্ধি করতে পারি। আসলে এরকম একটা প্রতিষ্ঠান আমি খুঁজছিলাম। হ্যাফজ পুরোটা আমার যেরকম হয় একটা ছাত্র সেরকম ভাবে হয় না। আচ্ছা, পরবর্তী নরমালি হয়ে গেছিল। পরবর্তীতে আমি ভাবলাম যে আসলে এভাবে হবে না। আমার বাবা একদম সাধারণ মানুষ, সে অনেক চেষ্টা পরিশ্রম করতেছে আমার পরবর্তীতে আমি একটু চেষ্টা বাড়িয়ে দিলাম। তো এইভাবে আলহামদুলিল্লাহ শেষ করে ভালো একটা ভালোভাবে শেষ করি। তখন আমার মনের মাঝে ইলমিদান অর্জন করার একটা ভালো জজবা, আগ্রহ ছিল যে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, এর জন্য আমাকে যাই করতে আমি করব।
কিন্তু আমি এতটুকু বুঝতে পারছিলাম যে এরকম একটা সংগঠন বা এরকম একটা প্রতিষ্ঠান আমার দরকার যেখানে একক কোনো মতামত হবে না। যে নাহিম ভাই বলছিল যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত যত বুজুর্গানে দিন, তারা যে আকিদা, তারা যে বিশ্বাস, তারা যে মতবাদ লালন করেছেন, সেই রকম একটা প্রতিষ্ঠান আমার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আমার বাড়ি হচ্ছে সেই নেত্রকোনা, আর আমি ভর্তি হয়েছি মুন্সিগঞ্জ। সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী সর্বপ্রথম বাংলাদেশে জামিয়াতুল মদিনা। জি, তো আলহামদুলিল্লাহ সেখানে ভর্তি হয়। তো সেখানে যে জামিয়াত মাদ্রাসাতুল মদিনা, যেটা হেস শাখা, আমরা তো আমাদের মাদ্রাসা যে হেস শাখাগুলোকে মাদ্রাসাতুল মদিনা বলি। তো সেখানে যে হেস, সেখানে আমি কিছুদিন আমার হেস আবার দৌড় শোনাই, অর্থাৎ পুনরায় হুজুরদের কাছে শোনাই। আচ্ছা, কিছুদিন পর আমি জামিয়াতুল মদিনায় অ্যাডমিশন নেই, ভর্তি হয়। ভর্তি এখানে আসলে পড়ার প্রথমত আমার অতটা যে জামিয়াতুল মদিনা যে আমি ভর্তি হব ওই রকম মন মানসিকতা আমার প্রথমে ছিল না। তো হেফজ শাখায় যখন আমি দৌড় শোনাই, তখন আমি সেখানকার যে পড়ার স্টাইল, পড়ার ধরন, টিচাররা যেভাবে পড়ায়, সেটা আসলে আমাকে আকৃষ্ট করে। যে তাদের পড়ানোর ধরন বা এখানের সিলেবাস বা বিভিন্ন বিষয় আমাকে আকৃষ্ট করে। পরবর্তীতে অ্যাডমিশন নেওয়ার পর আলহামদুলিল্লাহ আসলে পড়ার ধরনটা এরকম ছিল। সেখানে সার্বিক বিষয়, জাকির ভাই, আমরা একটা উদাহরণ দিই যে খালি পাত্রে যদি আপনি কিছু না রাখেন, তাহলে অন্তত পক্ষে পাত্রটা শূন্য বিষয়টা অন্তত পাত্রে অবস্থান করবে। তো আমাদের সমাজ বা আমাদের মাঝেও অনুরূপ একটা বিষয় যে আজকে আমাদের থেকে যে আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, তাদের যে মতাদর্শ, তারা যেভাবে চলেছে, তাদের এই জিকির আজকার, তাদের আলোচনা না থাকায় অন্য একটা বিষয় আমাদের মাঝে আছে, চলে আসছে। যে তাদের আলোচনার জায়গায় অন্য আরেকজনের আলোচনা আমাদের মাঝে চলে আসছে। তো দাওয়াত ইসলামে এখানে যাওয়ার পর যে বিষয়টা সবচেয়ে বেশি আসলে আপনি বুজুর্গানের দিনের অধিক চর্চা পাবেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে তাদের জীবনী, তারা কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছে, তারা কিভাবে সম্পূর্ণ জীবন কাটিয়েছেন, ইসলামের মধ্যে তারা আসলে কিভাবে তাদের ভূমিকা রেখেছেন, এই বিষয়গুলো দাওয়াত ইসলামীতে যেভাবে আলোচনা হয়, চর্চা হয়, মনে হয় না অন্য কোনো সংগঠনে বা অন্য কোনো জায়গাতে বা অন্য কারো কাছে এভাবে আপনি ক্লিয়ারলি পাবেন না, এভাবে পাওয়া যায় না। তো সেখানে আলহামদুলিল্লাহ পড়াশোনা করি। আমি আমার শারীরিকভাবে বা আমার যে একটা অবস্থা ছিল, আমি নিজের প্রতি আত্মবিশ্বাসী ছিলাম না যে আমি আসলে জীবনে কিছু করতে পারবো। দাওয়াত ইসলামীতে এসে আমার সবকিছু শেখা। যদি হেফজটা আমি বাহিরে করেছি, কিন্তু আমার ভিতরে ওইরকম আত্মবিশ্বাস ছিল না যে আমি কিছু করতে পারবো। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে হাত ধরে ধরে আমাকে শিখিয়েছে। যে টিচাররা ছিল, তারা তো ছাত্রদের সাথে আপনি ব্যতীত কথা বলে না। আমি একজন সাধারণ মানুষ, গ্রামের ছেলে, আমাকে আপনি করে সম্বোধন করে আমাকে হাত ধরে তারা শিখিয়েছে, এটা করতে হবে, এভাবে পড়ো। আলহামদুলিল্লাহ শেষ করেছি দাওয়াত ইসলামী থেকে সম্পূর্ণ পড়াশোনা শেষ করে। এখন দাওয়াত ইসলামী আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখানে 10 জনের সামনে কথা বলা, ইসলামকে রিপ্রেজেন্ট করা, তুলে ধরা, এই দাওয়াত ইসলামী আমাকে দিয়েছে। আজ আলহামদুলিল্লাহ মানুষকে দ্বীনের দাওয়াত, তাও কিন্তু একটা সিস্টেম মোতাবেক। এমনটা নয় আব্দুল মুতালিব ভাই যে আজ আপনি দাওয়াত ইসলামীতে, আপনার আজকে ফার্স্ট ডে আছে দাওয়াত ইসলামীতে, আর আসার পরেই দাওয়াত ইসলামীতে আপনাকে বড় মঞ্চে দাঁড় করিয়ে দিল, এরপরে বয়ান করা শুরু করে, এমনটা কিন্তু দাওয়াত ইসলামী করে না। সর্বপ্রথম দাওয়াত ইসলামী আপনাকে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন একদম ফার্স্ট লেভেল থেকে দাওয়াত ইসলাম এটাকে শুরু করে। যদি আপনি জুনাইদ ভাইয়ের কথা বলেন বা নাইম ভাইয়ের কথা বলেন, আমার কথা বলেন, মোতালিব ভাইয়ের কথা বলেন, এমনটাই সবার সাথে হয়েছে। আজকে আমার শুরু, দাওয়াত ইসলামের আজকে শুরু, তো আমার এই পর্যায়ে আমার সাথে কি করবে তারা বা কতটুকু আমি নিতে পারবো, ওইভাবেই কিন্তু দাওয়াত ইসলামী আমাদের সাথে ব্যবহারটা করেছে। হয়তোবা একটা কাজ সবার সাথেই হয়, সেটা হলো গিয়ে ফয়জানে সুন্নাত হাতে দেওয়া এবং বলে আপনি একটা পেজ আমাদেরকে পরে শুনিয়ে দিন, যাতে করে নিজের মধ্যে একটু সাহস হয়, আত্মবিশ্বাস জন্মায়, আমি পারবো। আর এভাবে করে এই 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 এতটুকু প্রচেষ্টার কারণে আজ পৃথিবীতে দেখেন হাজার নয় লক্ষ লক্ষ মুবাল্লিগ আজ হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছে। এই আত্মবিশ্বাসটা একদিন আমার মধ্যেও ছিল না। এই যে মোতালিব ভাই বললেন যে আমার মধ্যেও এই আত্মবিশ্বাসটা ছিল না, সেম আমার মধ্যেও ছিল না। দাওয়াত ইসলামী সর্বপ্রথম ফয়জানে সুন্নাত হাতে দিয়েছেন,
আর বলেন ফয়জানে সুন্নাত দেখে একটা পেজ আপনি পড়ে শোনান, একটা পেজ পড়তে গিয়ে একটু সাহস হলো, এরপরে আরেকদিন আরেকটু বেশি, এরপরে 2, 4, 5 জনের সামনে, এরপর 10 জনের সামনে, এভাবে করে দাওয়াত ইসলামী আমাকে আপনাকে, হয়তোবা আপনার ঘরেও আপনার সন্তানও এটা করে, হয়তোবা আপনার এলাকার মধ্যে এমন কেউ আছে যিনি সাপ্তাহিক ইজতেমায় বয়ান করে, আপনার এলাকায় এমন কেউ আছে যিনি মাদানী চ্যানেল বয়ান করে, তার সাথেও সেম কাহিনী হয়েছে, তার সাথে সেম কাজটাই হয়েছে। আর এই এক পেজ দিয়ে শুরু করে আজ দেখেন কত কিছুই করতেছে ওই একজন ব্যক্তি, তাই না? একজন ব্যক্তি কত কিছু করতেছে। আল্লাহ তাআলার দয়া যে দাওয়াত ইসলামী পেয়েছি। বর্তমান সময় দাওয়াত ইসলামীও আমরা একটু আমাকেও চেক করি, দাওয়াত ইসলামীও আমি কোথায় আছি আর দাওয়াত ইসলামী কি আছে। দর্শক শ্রোতা, জুনায়েদের কাছে আসবো কালাম শুনতে ইনশাআল্লাহ তাআলা। এর আগে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে একটি প্রোমো রেডি আছে ওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে জুনায়েদ ভাই থেকে আপনাদেরকে কালামও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে শরীর প্রোমো দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্ব জুড়ে কুরআন ও সুন্নত প্রচারকারী, নেকির দাওয়াত প্রদানের মাধ্যমে মানুষের আমল এবং ব্যক্তিত্বের সৌন্দর্য বর্ধনকারী, সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে মুসলমানদের কল্যাণ সাধনকারী, ৮০টিরও অধিক বিভাগে দ্বীন ইসলামের সেবা প্রদানকারী। দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী। আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর ৪২ বছর পূর্তি উপলক্ষে ১ ও ২রা সেপ্টেম্বর মাদানী চ্যানেল বাংলায় দেখুন ২ দিনব্যাপী বিশেষ ট্রান্সমিশন। দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী। ১ ও ২রা সেপ্টেম্বর শুক্র ও শনি সকাল ৮টায় দেখুন সরাসরি অনুষ্ঠান আল্লাহর নেয়ামত। দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলাম। ১ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টা ৩০ দেখুন সরাসরি অনুষ্ঠান আমলের পরিশুদ্ধতা। দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলাম। ১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ২টায় দেখুন ফয়জান অনলাইন একাডেমির পরিচিতি ও পরিষেবা সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান জ্ঞানের সৌরভ। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় দেখুন অনুষ্ঠান জ্ঞানের সৌরভ, সরাসরি বিষয় জামিয়াতুল মদিনা। দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী। কুরআনে পাকের নাজেরা ও হিফজের সম্পূর্ণ ফ্রি শিক্ষা প্রদানকারী বিভাগ মাদ্রাসাতুল মদিনা সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান জ্ঞানের সৌরভ, সরাসরি ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায়। আধুনিক মানসম্পন্ন গ্লোবাল এডুকেশনের পাশাপাশি ছোটদের ইসলামী চিন্তাধারায় বেড়ে উঠতে সাহায্যকারী বিভাগ দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের পরিচিতি ও এর পরিষেবা সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান জ্ঞানের সৌরভ, শুক্রবার বিকেল ৫টা ৩০। ১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ দেখুন কুইজ প্রতিযোগিতামূলক স্পেশাল অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। দাওয়াত ইসলাম। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ দেখুন মুসলমানের প্রতি সমবেদনা প্রকাশ ও কল্যাণ সাধন বিষয়ক অনুষ্ঠান সহানুভূতি। দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী। দেখুন দাওয়াতে ইসলামের মাদানী খবর শুক্র ও শনিবার রাত ৮টা ৩০। দাওয়াত ইসলামী, দাওয়াত। ১ ও ২রা সেপ্টেম্বর শুক্র ও শনি রাত ৯টায় দেখুন সরাসরি অনুষ্ঠান আজকের দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী, দাওয়াত। দেখুন অনুষ্ঠান অতীতের স্মৃতিচারণ শুক্রবার রাত ১০টা ৩০ সরাসরি। দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলাম। ২রা সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় দেখুন সরাসরি অনুষ্ঠান মাদানী পরিবেশের অবদান। দাওয়াত ইসলাম। ২রা সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় দেখুন ছোটদের বিশেষ অনুষ্ঠান ছোটদের দাওয়াতে ইসলামী। দাওয়াত ইসলামী, দেখুন অনুষ্ঠান বর্তমান সময়ে ও দাওয়াত ইসলামী। ২রা সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা ৩০। ২রা সেপ্টেম্বর শনিবার দেখুন
সরাসরি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এর জ্ঞান গর্ব প্রশ্নোত্তরমূলক জনপ্রিয় অনুষ্ঠান মাদানী মুজাহাকারা। যুগের চাহিদা অনুযায়ী কতটা ব্যাপকভাবে আধুনিক উপায়ে নানান উপকরণ ব্যবহার করে কত সুন্দরভাবে আপনার দাওয়াত ইসলামী দ্বীন ইসলাম ও মুসলমানের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যে ছোট্ট একটা ভিডিও আপনারা দেখলেন, এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা যে 1 সেপ্টেম্বর এবং 2 সেপ্টেম্বর দাওয়াত ইসলামীর যে প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে, এ উপলক্ষে যে অনুষ্ঠানগুলো রয়েছে আমাদের সাথে, এই অনুষ্ঠানের কিছু ছোট ছোট টাইমিং সহকারে প্রোমো আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করলাম। আশা রাখি সময়গুলো আপনারা নোট করে নিয়েছেন। প্রত্যেকটা অনুষ্ঠান দেখবেন, কোনো অনুষ্ঠান যেন মিস না হয়ে যায়। জানবো দাওয়াত ইসলামীকে আরও বেশি জানবো, কেন প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যেই দাওয়াত ইসলামীকে জানার এক সুযোগ রয়েছে। যে সকল বিভাগগুলো রয়েছে দাওয়াত ইসলামীর, যে বিভাগের মাধ্যমে, ডিপার্টের মাধ্যমে দাওয়াত ইসলামী দিনই কাজ করে, এবং দাওয়াত ইসলামের আরও বিভিন্ন দিকগুলো জানতে পারি আমরা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকীতেই। এই দিনগুলোতেই বেশি আলোচনা করা হয় দাওয়াত ইসলামী নিয়ে। এছাড়া তো অন্যান্য বিষয় থাকে, কিন্তু বিশেষভাবে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকীতে দাওয়াত ইসলামীকে নিয়ে বেশি আলোচনা হয়। চলুন জুনায়েদ ভাই থেকে একটি নাতের রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আমরা, এরপর আবারও ফিরবো আলোচনায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা হাওয়া মদিনারি, ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, ঠান্ডা 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 হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, মনে ইচ্ছা মনে ইচ্ছা মনে ইচ্ছা খুদা মদিনারি, দেখাও গলি খুদা মদিনারি, দেখাও গলি খুদা মদিনারি, ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি, ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুন্দর কাটা সেথায় সুন্দর ফুল, সুন্দর কাটা সেথায় সুন্দর, কত সুন্দর পাতা মদিনারি, কত সুন্দর পাতা মদিনারি, ঠান্ডা
অতি শীতল হাওয়া মদিনারে নূরে আলো নূরে আলো নূরে আলো ইতো পাহাড় পর্বত সুন্দর উপত্যকা মদিনারে সদা বহমত সদা রহমত সদা রহমত সেথায় বর্ষা বরকতপূর্ণ হাওয়া মদিনারে বরকতপূর্ণ হাওয়া মদিনারে ঠান্ডা 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 হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে কেন নিরাশ কেন নিরাশ কেন নিরাশ হলে রোগী সবে কেন নিরাশ হলে রোগী সবে নৌনা খাকে শিফা মদিনারে নৌনা খাকে শিফা মদিনারে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে আবার রহমত লুটে নৌনা মদিনারে রহমত লুটে নৌনা মদিনারে ঠান্ডা 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 হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেনি। বারবার ইসলামী ভাইদেরকে আমাদেরকে সবাইকে মদিনাতুল মুনাওয়ারার সেই ঠান্ডা হাওয়ায় জুনায়েদ ভাই যেই টাইমে কালাম পড়ছেন এই টাইমটা মদিনা এখন সময়টাই ওখানে 5:45 5:30 এই টাইম না, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া। গম্বুজ মোবারক আমরা যেখান থেকে দেখি স্পষ্ট আসে না, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পশ্চিম সাইড, যেটা এখানে বসে হাজার নয় লক্ষ লক্ষ আশিক এই অবস্থায় অর্থাৎ ফজরের নামাজের পরপর এখানে বসে যায়, কেননা এত একটা রোদও থাকে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, এখানে বসে বসে দিদার করে থাকে, দুরুদ সালাম পাঠ করে থাকে, কালাম পড়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও দেখার, বারবার দেখার সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিক। দর্শক শ্রোতা, আরও কিছু কথা আমরা শুনি নাইম ভাই আমাদের মুতালিব ভাই থেকে, এরপরে দাওয়াত ইসলামের একটি কালাম আছে আমাদের সাথে, ওটা আপনাদেরকে দেখাবো। নাইম ভাই আরও কিছু মাদানী মেহেরবানি, দাওয়াত ইসলামী আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। আর আমরা আমাদের স্থান থেকে যদি খেয়াল করি যে আমরা দাওয়াত ইসলামীকে দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ যুগের প্রেক্ষাপটে সময় উপযোগী
যখন যা প্রয়োজন, সেটা এলমি ময়দানে হোক, সেটা মানবতার সেবায় হোক, সেটা আপনার দ্বীনে তরবিয়তের মাধ্যমে হোক, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটা সুন্দর প্ল্যাটফর্মে পুরা পৃথিবীবাসীকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে উপহার দিয়েছে। দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ দ্বীনি খেদমত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে যদি একটু আমরা খেয়াল করি যে জনসাধারণের জন্য যে জিনিসটা দরকার, বর্তমান সময় মিডিয়ার সেক্টর, আইটি সেক্টর খুব ফাস্ট, খুব এগিয়ে যাচ্ছে। তো মিডিয়া জগতে যে মাদানী চ্যানেল আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, বাচ্চাদের জন্য কিডস মাদানী চ্যানেল, এরপর যদি আমরা খেয়াল করে আইটি সেক্টরের মধ্যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সোশ্যাল সার্ভিস যদি দেখি, অনলাইনের মধ্যে রোহানি চিকিৎসা, একসময় ফিজিক্যালিতে মানুষ নিত, এখন দূরে বসে কিভাবে সে সেবা নেবে আলহামদুলিল্লাহ, তার জন্য অনলাইন রোহানি চিকিৎসা, ইস্তেখারা, কাট করা। এরপর যদি কেউ চাচ্ছে এলমে দ্বীন অর্জন করবে, দারুল ইফতা আহলে সুন্নাত, ইনাদের ফতোয়া কি রয়েছে দ্বীন ইসলাম শরীয় বিষয়ে, আলহামদুলিল্লাহ আকায়েদের বিষয়ে, আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মধ্যে খুব সুন্দরভাবে ডিটেলস কিন্তু ওখানে দেওয়া আছে। এরপর যদি কেউ চাচ্ছে যে আমি আমার জায়গা থেকে, আমরা বিভিন্ন জায়গায় সফররত থাকি, তাদের জন্য আলহামদুলিল্লাহ প্রেয়ার্স টাইম যেটা রয়েছে আলহামদুলিল্লাহ অ্যাপসের মাধ্যমে সে দেখতে পাচ্ছে সেহেরি, ইফতার এবং নামাজের সময়সূচি এবং কেবলার দিক নির্দেশনা সবকিছু সে সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস, মিডিয়া জগতে যখন বেহায়াপনা, অশ্লীলতা ব্যাপক হচ্ছে, সেই সময় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলাইহি দাওয়াত ইসলামীতে মাদানী চ্যানেল গিফট করেছে। মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য দর্শক শ্রোতা রয়েছে যারা আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন অর্জন করার সৌভাগ্য অর্জন করছে। এটা একটা প্ল্যাটফর্ম, এটা উর্দু, বাংলা, ইংলিশ 3টা ভার্সনে চলছে। এরপর আইটি সেক্টরের কথা বললাম, এটা আলহামদুলিল্লাহ চলে আসছে। এরপর আমরা দাওয়াত ইসলামী থেকে কি পেয়েছি দেখুন, সময়ের প্রেক্ষাপটে মানুষকে তো এলমে দ্বীনের বাগানকে সুবাসিত করার জন্য, আল্লাহ তাআলার দিকে দাবিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টা অব্যাহত রয়েছে। সাথে সাথে যদি আমরা একটু খেয়াল করি, যখন মানুষ অসহায়ত্ব অবস্থার মধ্যে থাকে, তখন তার পেরেশানগ্রস্ত হয়ে যায়, তখন তার কাছে ভালো কথাও ভালো লাগে না, কারণ তার আপনার সমস্যার সম্মুখীন, আর্থিকভাবে জর্জরিত, যখন সে বন্যা কবলের মধ্যে পড়ে যায় কিংবা ভূমিকম্পের ধ্বংস জায়গার মধ্যে পড়ে যায়, তখন সে আত্মহারা হয়ে যায়, সে দিশাহারা হয়ে যায়। আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যে আমরা দেখেছি যে মানব সেবার মধ্যে কি না করছে। যখন তুরস্কের মধ্যে ব্যাপক ভূমিকম্প হলো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সেখানে পৌঁছে গিয়েছে। যেখানে বন্যার্থ, অসহায়ত্ব, সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ত্রাণ বিতরণ শুরু করেছে। আমরা তো হয়তো আমাদের দেশীয়ভাবে অনেককে দেখি এইসব সেবামূলক কাজের মধ্যে, কিন্তু দেশের পৃথিবীর মধ্যে এমন এমন আফ্রিকান দেশ রয়েছে যেখানে মানুষ ক্ষুধার্ত অবস্থার মধ্যে, কঠিন অবস্থার মধ্যে দিন অতিবাহিত করছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী চলে গিয়েছে FGRF ডিপার্টমেন্টের মাধ্যমে। তাহলে দাওয়াত ইসলামী থেকে আমরা কি না পেয়েছি, আমরা অনেক কিছু পেয়েছি। এবং এটা একটাই উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখী উম্মতের সমবেদনা পেশ করা। যে উম্মতের সমবেদনা পেশ করার জন্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি তা কাটিয়েছেন। উম্মতি উম্মতি বলে, আজও উম্মতি উম্মতি বলে, এবং কাল হাসরের ময়দানে উম্মতি উম্মতি করবে। তো এই উম্মত, আমরা যারা উম্মত রয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো আমরা একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, যারা ঈমান হারা তাদেরকে ঈমানের দিকে দাবিত করা, যারা বেআমল তাদেরকে আমলের দিকে দাবিত করা, যারা আমলদার ভুল আমল করছে তাদেরকে ভুল সংশোধন করিয়ে তাদেরকে সত্যের দিকে, সততার দিকে, ইখলাসের মধ্যে নিয়ে আসা, এগুলা কিন্তু সো টাফ। আর এই টাফ কাজটাই কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। আমি তো বলবো দাওয়াত ইসলামী আমাদেরকে কি না দিয়েছে। তো আমরা যারাই দেখতে পাচ্ছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের তো উচিত আজকে আমরা যারা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছি, আমাদের চাইতে যাতে দর্শকরাই বেশি বলে, আসলে বাস্তবমুখী জিনিসগুলা যারা নতুন ভিউয়ার্স রয়েছে, যারা নতুন দাওয়াত ইসলামীকে দূর থেকে দেখছে, তাদের নিকট পৌঁছানো দরকার। ব্যক্তিগত দিক থেকে আমি নাঈম আত্তারি কি পেয়েছি, জাকির ভাই কি পেয়েছে,
এরপর যারা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামের সঙ্গ লাভ করার মাধ্যমে, আপনারা কি পেয়েছেন? আপনারা ভিডিও বার্তা, অডিও বার্তা আপনারা মাদানী চ্যানেলে বেশি বেশি শেয়ার করেন। চলুন আমরা দর্শকের কিছু অভিমত নিয়েই নেই। আছে কিছু অভিমত আমাদের সাথে পিসিআর থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখাই দর্শককে যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দর্শকেরও কিছু ভিডিও অভিমত আমাদের সাথে আছে, আমরা দেখি। জি, আমাদেরকে দর্শকের ভিডিও অভিমত দেখিয়ে দিন। আলহামদুলিল্লাহ, 2 সেপ্টেম্বর দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়াকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রহিল। কেননা যার উসিলায় আজকে আমরা খারাপ কাজ থেকে ভালো কাজ পেয়েছি, খারাপ দিক থেকে আমরা ভালো দিক পেয়েছি। আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি যে আমির আহলে সুন্নতকে দীর্ঘ হায়াত, নেক হায়াত, ওনার আমলের মধ্যে, ওনার ইলমের মধ্যে, ওনার হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করুন। আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। আরো একটি ভিডিও আমাদেরকে দেখান অভিমতের। আমি মোহাম্মদ আব্দুল আলিম আক্তারি, পশ্চিম মাদারবাড়ি জামিয়াতুল মদিনায় দর্জে রাবিয়া অর্থাৎ ৪র্থ বর্ষের ছাত্র। দাওয়াতে ইসলামীর ৪২তম প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়াকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ, এবং দাওয়াত ইসলামীর যারা মহব্বত করেন তাদেরকে অসংখ্য অসংখ্য মোবারক। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য, সুন্দর অভিমত দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য অসংখ্য মোবারকবাদ। পরবর্তী অভিমত দেন। আমি মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে বলছি। দাওয়াত ইসলামীর ৪২তম প্রতিষ্ঠাতা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজাবি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া কে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা আপনাকেও কবুল করে নিক। আশা রাখি এভাবে করে দাওয়াত ইসলামীকে সঙ্গ দিবেন এবং দাওয়াত ইসলামীকে আরো সহযোগিতা, সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া ভাই সাথে থাকার জন্য। পরবর্তী অভিমত দেখিয়ে দিন। আমার নাম আহমদ রাজা আত্তারি। দাওয়াত ইসলামীর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামাত বরকাতুহুল আলিয়াকে আমাদের সবার পক্ষ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকেও অসংখ্য মোবারকবাদ আজকের এই দিনে আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। পরবর্তী অভিমত শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আকিফ আত্তারি। দাওয়াত ইসলামীর ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়াকে আমাদের সবার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সাথেই থাকবেন এভাবে করে ইনশাআল্লাহ তাআলা। অভিমত দেওয়ার জন্য শুকরিয়া আদায় করছি। পরবর্তী অভিমত দেখিয়ে দিন। ফয়জানা শাহ আমানত মাদ্রাসাতুল মদিনা নাজিম আজি হাসান আহমদ। দাওয়াত ইসলামী ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আক্তার আল কাদেরি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা ওনাকে যেন নেক হায়াত দান করেন, ওনার এলেমে আমলে আল্লাহ তাআলা অপরন্ত বরকত দান করুক। দাওয়াত ইসলামী কাজ আল্লাহ তাআলা যেন দিন দিন উন্নতি করতে পারে, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ভাই মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। সুন্দর অভিমত দেওয়ার জন্য, সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন, তাতে কিছু আলোচনা শুনি। এরপরে দাওয়াত ইসলামের একটি কালাম আছে, তা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ফজলে রাব্বি কেমন আছেন? অসংখ্য মোবারকবাদ আজকের এই দিনটা। আপনাদেরকে অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের বিষয় ফজলে রাব্বি ভাই, দাওয়াত ইসলামী ও আমরা। কিছু মাদানী ফুল দর্শক রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জাকির ভাই, দেখতে গেলে দাওয়াত ইসলামী আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। জি, দাওয়াত ইসলামী কত বড় নিয়ামত এটা তারা বুঝতেই পারবে না যারা দাওয়াত ইসলামীতে কখনো আসে নাই, অথবা দাওয়াত ইসলামী ভাইদের সাথে যাদের কখনো সাক্ষাৎ হয়নি, কখনো কথাবার্তা হয়নি, অথবা মাদানী চ্যানেল যারা এখনো দেখে নাই, তারা দাওয়াত ইসলামীকে বুঝতে পারবে না। অনেকে আছে
যারা দাওয়াতে ইসলামী ভাইদেরকে অনেক দূর থেকে দেখে কিন্তু কাছে আসতে চায় না। আচ্ছা, দূর থেকে যখন দেখে তখন অনেক ভুল ধারণাও থাকে মানুষের মাঝে। তো এমন ভুল ধারণা মানুষ এটা মানে করে দেয়। তো আমি বলবো যারা দাওয়াত ইসলামী এখনো দূর থেকে দেখছেন, কাছে আসেন, তখনই বুঝতে পারবেন যে দাওয়াত ইসলামী কি জিনিস। আসলে দাওয়াত ইসলামীতে যারা একবার আসে তারাই বুঝতে পারে দাওয়াত ইসলামী কি। দাওয়াত ইসলামী একটা সাধারণ মানুষকে কিন্তু উঠিয়ে অনেক বড় পর্যায়ে নিয়ে যায়, অর্থাৎ সব দিক দিয়ে, দুনিয়ার দিক দিয়ে বলেন, আখিরাতের দিক দিয়ে বলেন। যারা কিছুই জানতো না, যারা মূলত আমির আহলে সুন্নাত এর এই সংগঠনটি মানে বানানোর একটাই উদ্দেশ্য, যেন উম্মতে মুসলিমা নিজের রবকে চিনতে পারে, নিজের রব সংশোধন, হ্যাঁ, উম্মতের সংশোধনের জন্য এই সংগঠনটা বানানো, যে মানুষ নিজের রবের ইবাদতে চলে আসে। কারণ আজ যদি আমরা দেখি উম্মতে মুসলিমার অধিকাংশ কিন্তু বেআমলির শিকার, অর্থাৎ মুসলমান তো আলহামদুলিল্লাহ আমরা আছি মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে যে আজ মানুষ আমল থেকে অনেক দূরে, ইবাদত থেকে। আপনি দেখে নেন না, নামাজ কয়জন পড়ছেন। তো দাওয়াত ইসলামীর যে একটা, এটার মধ্যে যে ভূমিকা অনেক বড়। দাওয়াত ইসলামীতে আমি এটাই বলবো যে একবার দাওয়াত ইসলামীতে আসুন। যাদের সন্তান অবাধ্য তাদেরকে বলবো নিজের সন্তানকে দাওয়াত ইসলামীতে নিয়ে আসুন। দাওয়াত ইসলামীতে যারা আসবে ইনশাআল্লাহ সে নিজের মা বাবারও বাধ্য হবে এবং আল্লাহ ও রসুলেরও ফরমাবরদার হবে। দাওয়াত ইসলামী এমন একটি জিনিস, যারাই আসবে এটা হবেই হবে। কারণ দাওয়াত ইসলামীতে বুজুর্গানে দ্বীনের ফয়জান আছে। যারা আসে দাওয়াত ইসলামীতে তারাই বুঝে যে দাওয়াত ইসলামী। আপনি যে কথাটা শুরুতে বললেন না ফজলে রাব্বি ভাই, কি দূর থেকে দেখে বিভিন্ন মতামত আমরা পোষণ করি, ভিতরে দাওয়াত ইসলামী। এখানে দুই কোয়ালিটির লোক। এক কোয়ালিটির লোক আছে কেমন জানেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাওয়াত ইসলামীর লেবাস, ইমামা, দাড়ি, বাবরি, কাজ খুব ভালো, কিন্তু আমি নিজে আসি না। আর এক প্রকারের লোক আছে দূর থেকে দেখে এরপরে ভিন্ন এক মতামত পোষণ করে, আরে কি আছে এর মধ্যে, আরে সব কি, আরে সুফিবাদী, এই সেই। দুই কোয়ালিটির লোক। যারা আপনি দুই দলকেই আমি দাওয়াত দিই। আপনি দূর থেকে কেন বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের কাজ এমন এমন এমন, আপনি নিজেও চলে আসেন, যেটাকে আপনি ভালো বলে স্বীকারোক্তি করেছেন এই কাজটার মধ্যে আপনি নিজেও লেগে যান। আর এক প্রকারের লোক যারা দূর থেকে দেখেই ভিন্ন মত পোষণ করে দাওয়াত ইসলাম সম্পর্কে, আমি আপনাদেরকেও বলি আপনি ভিতরে এসে দেখেন আসলে দাওয়াত ইসলামের মধ্যে কি রয়েছে, আপনার মনকে প্রশান্ত করতে পারে এমন কাজগুলো দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রয়েছে। জাকির ভাই, আমি যে এই কথাটা বলেছি এটা আমার সাথে বাস্তব হয়েছে। আচ্ছা, আমাকেও কিছু লোক এমন বলেছিল যে ওখানে যেও না, তারা ভালো না। তো আসলে আপনি কারো ব্যাপারে এই কথাটা বলছেন, তো আমি যদি তাদের কথা শুনে নিতাম দাওয়াত ইসলামের মতো একটা ভালো পরিবেশ পেতাম না। রাইট। আমি বলছি ভালো না, আমি গিয়ে দেখবো নিজের চোখে। খারাপ ভালো আমি ভিতরে গিয়ে দেখি, নিজে গিয়ে দেখবো। যখন আমি আসলাম তাদের কথার পুরাই বিপরীত। তারা যত খারাপ বলেছিল আমি ততই ভালো পেলাম দাওয়াত ইসলাম। সুবহানাল্লাহ। তো যখন আমি তদন্ত নিলাম তো বুঝতে পারলাম যারা খারাপ বলতো তারা আজ পর্যন্ত দাওয়াত ইসলামের নিকটেই আসে নাই। আল্লাহ, তারাও মানুষ থেকে শুনে শুনে খারাপ বলতো। আচ্ছা, একজন ব্যক্তি দিয়ে হয়তো অনেক সময় ছড়িয়ে যায় কোনো এক মহল্লার মধ্যে, যেন কোনো এক ব্যক্তি, তার সাথে না ব্যক্তিগত শত্রুতা আছে, না পারিবারিক, না সামাজিক, না রাষ্ট্রীয় শত্রুতা আছে, সে যে কোনো মন্তব্য তার মনের মধ্যে নিয়ে নিল একটা ধারণা দাওয়াত ইসলামী সম্পর্কে, সে আরেকজনকে বলল, দুইজন হয়ে গেল, ওই দুইজন আরো দুইজনকে বললো, চারজন হয়ে গেল। এটা না করি আমরা। একজন মানুষ সে সঠিক পথ খুঁজে পাবে, শুধু আপনার কথার কারণে সে হারিয়ে ফেললো এটা, তাই না? একজন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করার ভালো একটা পথ পাবে, কিন্তু আপনার দুই এক কথার কারণে সে পথটা সে হারিয়ে ফেলেছে। একজন মানুষ তওবা করার সুযোগ পেত, কিন্তু আপনার এই কথার কারণে সে তওবা করার সুযোগ আর পেল না। তো আপনি দূর থেকে নয়, কাছে এসে দাওয়াত ইসলামীকে ভালো করে জানার চেষ্টা করেন, দাওয়াত ইসলামীকে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনিও কিছু এমন কিছু পাবেন যা একদিন আপনাকে শুকরিয়া আদায় করতে বাধ্য করবে, হ্যাঁ দাওয়াত ইসলামী আমাকে এই জিনিসটা দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী,
এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি আল্লাহ হযরত আহমদ রেজা বেরেলি হা আল্লাহ হযরত আহমদ রেজা বেরেলি শাহজালাল শাহপরান ইয়ামেনি শাহজালাল শাহপরান ইয়ামেনি সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী প্রিয় প্রিয় সুন্নত শিখিতে প্রিয় নবী প্রিয় প্রিয় সুন্নত শিখিতে সবাই চলো মাদানী কাফিলাতে সবাই চলো মাদানী কাফিলাতে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী তো ওই কাজ করছে, পথ হারা মানুষকে পথ দেখাচ্ছে। দাওয়াত ইসলামী ওই কাজ করছে, মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল না, দাওয়াত ইসলামী তাদেরকে মসজিদের সাথে সম্পর্ক সুন্দর করে দিচ্ছে। দাওয়াত ইসলামী ওই কাজগুলো করছে যার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তো ছিল, কিন্তু আমার নবীর সুন্নতের উপর আমল ছিল না। দাওয়াত ইসলামী ওই কাজটাই করছে, ওই সকল মানুষদেরকে সুন্নতের উপর আমল করাচ্ছে। মানুষ আজ সব ঠিক আছে, কিন্তু দেখা গেছে ইসলাম বা ধর্ম বা ইবাদত আমল এই থেকে দূরে আছে, কিন্তু দাওয়াত ইসলামী আজ তাদেরকে এই পথগুলো দেখাচ্ছে। দর্শক শ্রোতা, আরও কথা শুনবো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের সুন্দর একটি কালাম এই মুহূর্তে শুনবো। কালামটি আগেই রেকর্ড করা হয়েছে এবং আপনাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। চলুন আমরা কালামটি দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা অডিও কিছু কল আছে তাও শুনবো। মোতালিম ভাই থেকে আরো কিছু কথা আমরা শোনারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কালাম দেখিয়ে দিন। দাওয়াত ইসলামী 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 ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াত ইসলামী দিবস ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াত ইসলামী দিবস হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল ঘরে ঘরে খুশির আমেজ দিয়েছেন মহান খোদা দাওয়াত ইসলামীর মহল দিয়েছেন মহান খোদা দাওয়াত ইসলামীর মহল কিভাবে শুকর আদায় কিভাবে শুকর আদায় করব হে দয়ার সাগর ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াত ইসলামী দিবস ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াত ইসলামী দিবস হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল ঘরে ঘরে খুশির আমেজ এসো পান করাবে আজ দাওয়াত ইসলামের মহল এসো পান করাবে আজ দাওয়াত ইসলামের মহল
রসুলের ভালোবাসার, রসুলের ভালোবাসার সুধা ওহে ভাই সকল। ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াতে ইসলামী দিবস, ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াতে ইসলামী দিবস। হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল, হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল। ঘরে ঘরে খুশির আমেজ শিখাবে তোমাদের যত দাওয়াতে ইসলামের মহল, শিখাবে তোমাদের যত দাওয়াতে ইসলামের মহল। কোরআনের তিলাওয়াতার, কোরআনের তিলাওয়াতার নামাজের মাসাইল সকল। ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াতে ইসলামী দিবস, ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াতে ইসলামী দিবস। হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল, হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল। ঘরে ঘরে খুশির আমেজ দিলে আতারকে খোদা দাওয়াতে ইসলামী সংগঠন, দিলে আতারকে খোদা দাওয়াতে ইসলামী সংগঠন। এমন নিয়ামত পেয়ে, এমন নিয়ামত পেয়ে ধন্য হলো তাহার জীবন। ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াতে ইসলামী দিবস, ঘরে ঘরে খুশির আমেজ দাওয়াতে ইসলামী দিবস। হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল, হবে না কেন আনন্দিত নবীর আশিক সকল। ঘরে ঘরে খুশির আমেজ। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আমাদের রাশেদ ভাই আর ইমরান মাদানী ভাই খুবই সুন্দর একটি কালাম আমাদেরকে উপহার দিয়েছেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হয়তো আপনারা পেয়ে যাবেন ইউটিউবের মধ্যেও এটা। আপনাদের কিছু অডিও কল অলরেডি আমাদের কাছে চলে আসছে, শুনবো। আগে মোতালিব ভাই থেকে কিছু আলোচনা শুনি আর মাদানী ফুল, এরপর আপনাদের কলগুলো নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি মোতালিব ভাই। দাওয়াতি ইসলামী এটা আসলে কিভাবে আসলো, বা দাওয়াতি ইসলামী এর কোরআন ও সুন্নাত ভিত্তিকের ভিত্তিটা কোথায়? আচ্ছা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে সম্মিলিতভাবে ধরো এবং পৃথক হয়ো না। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, হে মুমিন তোমরা ওই সকল ব্যক্তিদের ন্যায় হয়ো না যারা পৃথক হয়ে গেছে এবং ইখতিলাফ করে, ভিন্ন মত পোষণ করে। হাদিসের মধ্যে আসছে, আল জামাআতু রাহমাতুন আল ফুরকাতু আযাবুন, জামাত হচ্ছে রহমত আর পৃথকতা উপদলে বিভক্ত হওয়া এটা হচ্ছে আযাব। রাইট। এই কোরআনের আয়াত এবং হাদিস এর সারমর বাবা এগুলো বলার যে কোরআন ও হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে যে এসেছে, এর মূল স্বরূপ যে বাস্তবায়ন, এর যে মাকসাদ, এই মাকসাদকে বাস্তবায়ন করার জন্য, পূরণ করার জন্য, মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্যই দাওয়াত ইসলামী আসলে প্রতিষ্ঠিত হয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া প্রতিষ্ঠা করেছেন। একটা সময় মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়েছে, উপদলে দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে। কেউ কারো খোঁজ নেই, যে যার মতো জীবন অতিবাহিত করছে, জীবন যাপন করছে। আমি আমার মতো চলছি, আমার পরিবার তার মতো চলছে, সমাজ তার গতি নিয়ে চলছে, কেউ কারো খোঁজ খবর নিচ্ছে না। সে আসলে এই মুসলিম উম্মাহ, আমরা কালিমা পড়েছি, আমরা ঈমান এনেছি, আল্লাহর আনুগত্য আমাদের করতে হবে, রসুলের অনুসরণ সুন্নত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এই বিষয়গুলো আমরা এক সময় মানুষ মুসলিম উম্মাহ ভুলে বসেছে। তখনই আমির আহলে সুন্নাত একটা স্লোগান দিয়ে দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠা করেছেন। সেই স্লোগানটা কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এখন আমি একা মানুষ কিভাবে করব? এর জন্য কি দরকার? একটা সংগঠন দরকার, মানুষ দরকার, শক্তি দরকার। সেই শক্তির নাম হচ্ছে দাওয়াত ইসলামী। সুবহানাল্লাহ। আজ একজন ব্যক্তি সে কতটুকু চেষ্টা, কতটুকু পরিশ্রম করলে 200 রাষ্ট্র পর্যন্ত সে দাওয়াত ইসলামী পৌঁছতে পারে? তাও 42 বছরে। তার পিছনে আমরা বাংলাদেশে বসে আছি। বলছিলেন তুর্কিতে ভূমিকম্প হয়েছে, সেখানে দাওয়াত ইসলামী কাজ করেছে। বাংলাদেশে বন্যা কবলিত মানুষ, সেখানে দাওয়াত ইসলামী পৌঁছে গেছে। আমরা আফ্রিকার কয়েকদিন আগে আমরা দেখলাম হাজার হাজার মানুষ সংঘবদ্ধ একত্রিত
ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। এটা সাধারণ বিষয় না, একসাথে হাজার মানুষের উপর কালিমা পড়ে নিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে বর্তমান সময় এটা অনেক বড় একটা শক্তি, বড় একটা পাওয়ার। সেটা হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী আমরা ঘরে বসে যারা ইলমে দিন অর্জনে আগ্রহী, বিভিন্ন মানুষ বিভিন্ন শখ রাখে। আজকে আপনি যদি দাওয়াত ইসলামী, সে যদি কৃষিকাজও করে, দাওয়াত ইসলামী যারা আসে সে মাসে না মাসে একটা দুইটা কিতাব পড়ে। আজকে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, যারা লেখাপড়া শেষ করে চাকরি করছে, বড় বড় জায়গায় জব করছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন সপ্তাহে আপনি কটা কিতাব পড়েন, আপনার কতটুকু ধর্মীয় কিতাব, ধর্মীয় কিতাব জি আপনি কতটুকু পড়েন। এমনও আসবে, কিছুদিন আগে আমাদের যে দাওয়াত ইসলামের যে যিনি আছেন তিনি এভাবে প্রশ্ন করছিলেন যে আপনি কয়টা কিতাব পড়েন। তো বিভিন্ন মানুষ বলছে আমি এতগুলো কিতাব পড়ি, আমি মাসে 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠা পর্যন্ত পড়ি। তো সাধারণ মানুষের জিজ্ঞাসা করেন আপনি কতগুলো কিতাব, কয়টা পৃষ্ঠা পড়েন, কয়টা কিতাব পড়েন। কিন্তু দাওয়াত ইসলামীতে যারা আছে, দাওয়াত ইসলামীতে যারা থাকে, তারা প্রতিনিয়তই, সে সাধারণ থেকে সাধারণ মানুষ যদি হয়, সে কিছু না কিছু কিতাব পড়ছে, ইসলামী জ্ঞানকে সে সমৃদ্ধি করছে, নিজের মাঝে আয়ত্ত করছে। আর যার মাঝে শিক্ষা আছে, হ্যাঁ, যার মাঝে শিক্ষা আছে সেই তো আমল করবে। আল্লাহ তাআলা বলেন না যে আমাকে শুধু ভয় তারাই করে যারা আলেম রয়েছে, যাদের মধ্যে জ্ঞান রয়েছে। জ্ঞান যখন আপনার মাঝে থাকবে তখনই আপনি পরিপূর্ণ ওই বিষয়টার উপরে আপনি আমল করতে পারবেন ইসলামের অনুসারে। তো দাওয়াত ইসলামী সার্বিক দিক থেকে এমন ভাবে এটাকে পরিচালনা করছে, এমন ভাবে এটাকে গঠন করেছে, তৈরি করেছে, এটার অবকাঠামো এরকম যে আপনি এখানে শিখবেন এবং আমল করবেন। কিছুদিন আগে এমন একটা ডিপার্টমেন্টে আমি যাই, সেখানে আমি ভাবি না যে এরকম বিষয়ে আমি সম্মুখীন হব। আচ্ছা, তো সেখানে আমাকে পরীক্ষা তো নিচ্ছে, টেস্ট নিচ্ছে, তারপরে বলতেছে আপনার ইন্টারভিউ হবে। আমি বললাম এই বিষয়ের জন্য ইন্টারভিউ? পরবর্তী ইন্টারভিউ নিবে এরকম একজন ব্যক্তি যে অনেক বড় লেভেলের একজন মুফতি, এই কাজের জন্য মুফতি সেট করা দাওয়াত ইসলামী, যে আপনি এই কাজটাও করবেন, সেখানে শরীয়তের পূর্ণ দিক নির্দেশনা থাকবে, আপনি একজন মুফতির অধীনে আপনি থাকবেন। আজকে যে কোনো মাসআলা শোনার পর আসলে ভাবতে হয় যে এটাকে আসলে আমল করা যাবে বা এটা কার মাধ্যমে আসছে, কিন্তু দাওয়াত ইসলামী থেকে যে মাসআলা বের হয়েছে সেটা আপনি গ্যারান্টি 100% নিশ্চিত, হ্যাঁ এটার উপর আমল করলে আপনার আমল এটা বিশুদ্ধ বলে আপনি মেনে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, যে কথাটা আপনি বললেন না কি দাওয়াত ইসলামী প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু এটা নয় কি আমি একজন এমপ্লয় নিব, এমপ্লয়টা এই কাজের উপযুক্ত কি না, শুধু এই বিষয় না, প্রত্যেকটা বিষয় দাওয়াত ইসলামী শরীয়তের দিক নির্দেশনা মোতাবেকই কাজগুলো নিয়ে থাকে বা করে থাকে। আল্লাহ তাআলা অনেক বড় দয়া। আরেকটা পয়েন্ট মোতালিব ভাই এখান থেকে বের করলেন যে আমির সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আজ থেকে 42 বছর পূর্বে যখন দাওয়াত ইসলামী শুরু করেন, তিনি একটা উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে। এবার কতটুকু নিজের মধ্যে পাকাপোক্ত মানে ইচ্ছা থাকলে 200টা দেশের মধ্যে নিজের এই কাজকে, এই সংগঠনকে পৌঁছানো সম্ভব। আমি এখানে বলবো, যদি কোনো ব্যক্তি নন স্টপ, কোনো রেস্ট নাই, শুধু চলতেই থাকে, একের পর এক দেশে সফর করতেই থাকে, তারপরও 42 বছরে 200 দেশে পৌঁছাবে কিনা, শুধু একজন ব্যক্তি, নেকির দাওয়াত নয়, নেকির দাওয়াত নয়, কোনো কাজ নয়, নিজের সংগঠন বা দাওয়াত ইসলামের কোনো কাজ সেখানে প্রতিষ্ঠা করা নয়, শুধু মানুষ সামনে সফরে যাবে, তাও 42 বছরে 200 দেশে যেতে পারবে কি না এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমার আমিরুল সুন্নাত যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের উপর ভরসা রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পয়গামকে আম করার জন্য, সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে 42 বছর পূর্বে যখন এই উদ্দেশ্য নিলেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার দয়ায় 42 বছরে 200 নয় তার চেয়েও বেশি দেশের মধ্যে পৌঁছে গিয়েছেন আল্লাহ তাআলার দয়ায়, আলহামদুলিল্লাহ। জাকির ভাই, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের সামনে আসে যে ব্যক্তি চেষ্টা করে এত বিশাল কাজ আঞ্জাম দিতে পারবে না। সে যদি বলে যে আমি চেষ্টা করে আমি পরিশ্রম দিয়ে করে ফেলবো, দাওয়াত ইসলামীর শুধু চ্যানেল বলি 3টা ভাষায় চলছে, জামিয়াতুল মদিনা আছে, মাদ্রাসাতুল মদিনা আছে, তারপরে আপনার কাফেলা আছে, এভাবে তো অসংখ্য ডিপার্টমেন্ট আছে। আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়ি যে আল্লাহর ওলি সে খুব জীর্ণশীর্ণ জীবনযাপন করেছে, তার সে ভালো পোশাকই জীবনে পড়তে পারে নাই যে মানুষের সমাজে ওইভাবে হয়ে যাবে। আবার এমনও আল্লাহর ওলিদের জীবনী পড়ে যারা দামি দামি অনেক বড় ব্যবসায়ী ছিল, তারাও আল্লাহর ওলি ছিলেন, তাদের কাছে অনেক বড় বড় দামি দামি পোশাক ছিল, মূল্যবান পোশাক ছিল, সেগুলোকে খুলে ছালা পরিধান করে বিভিন্ন নিম্নমানের পরিধান করে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। তো যাদের কাছে পয়সা ছিল না তারা কি করেছে, নিম্নমানের পোশাক পরেছে। আবার অনেকে কি করেছে, দামি পোশাক থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার দরবারে নিম্নমানের পোশাক পরেছে। আবার অনেকে দামি পোশাক পরে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়েছে। উভয়ের আমল, সকলের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল মাকবুল। কেন? ইখলাস। তারা যে
দামি পোশাক পরে দাঁড়িয়েছে সেও আল্লাহ তাআলার দরবারে এই জন্য দাঁড়িয়েছে যে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াচ্ছি, যেমন তেমন বিষয় না, দুনিয়াবি কোনো ব্যক্তির কাছে নয়, স্রষ্টার কাছে দাঁড়াচ্ছে, সে এই নিয়তে দাঁড়িয়েছে। আবার এরকমও দেখা গেছে অনেক রাজা বাদশাহ দামি কাপড় খুলে শুধু ছালা এগুলো পরিধান করে, পোশাক পরিধান করে আল্লাহ তাআলা, তার মাকসাদ ছিল যে আমি কোন দুনিয়াবি ব্যক্তির সামনে দাঁড়াচ্ছি না, আমি আল্লাহ তাআলা যেখানে যতটা নিজেকে ছোট করা যায়, তো সেখানে মাকসাদ এটাই ছিল যে আল্লাহ তাআলা আল্লাহকে রাজি করার উদ্দেশ্য, দুই পক্ষকেই একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে রাজি করা, যাতে আল্লাহ আমার প্রতি রাজি। আমি এটাই বলতে চাচ্ছি যে মাকসাদ যদি সঠিক থাকে, আপনি যে পন্থায় অবলম্বন করেন, তাহলে আল্লাহ তাআলার দরবারে মকবুল হওয়া যায়। এটাই হচ্ছে দাওয়াত ইসলামী যে আজকে সারা বিশ্বে চলে গেছে। এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে খালিস নিয়ত ছিল, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছিল আমির আহলে সুন্নাতের। এই জন্য আজকে দাওয়াত ইসলাম এবং ঘরে ঘরে দাওয়াত ইসলামে পৌঁছে গেছে। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে দাওয়াত ইসলামী আমরা পেয়েছি বর্তমান সময়। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কল কয়েকটা শুনতে হবে, টাইমও চলে যাচ্ছে একেবারে। কলগুলো আগে শুনি। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ খাইলিয়া ঢাকা থেকে একটি গজল শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করা। হে মোর প্রিয় নবী, সাথেই থাকুন, যদি সম্ভব হয় আজকে শোনাবো, না হয়তো আগামীকালকে। পরবর্তী কল দেন। জেলা থেকে বলছি, আমার নাম আশিকুর রহমান সর্দার। আপনাদের চ্যানেলটা আমরা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আমাদের পরিবার সবাই মিলে দেখতেছি, খুবই ভালো লাগে। আমাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। এভাবে করে সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি একটা নাতের রসুল শুনতে চাই, আমার সোনার মদিনা, আমার পানার মদিনা। সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। কালাম শোনাতে পারবো কিনা জানি না, অপেক্ষায় থাকবেন, অন্য কোনো অনুষ্ঠানে শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মানিক, আমি গাজীপুর জেলা থেকে মাদানী শোনা দিয়ে খুব ভালো লাগে, হুজুরা কথা খুব ভালো লাগে, প্রশ্ন দিয়ে। ইনশাআল্লাহ, সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল দেন। আমার নাম রহমতুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা। আমি একটা গল্প শুনতে চাই, মদিনা যাওয়ার তাও নাকি জায়গা। নবী আর আহমদ শাফি উম্মত, সাথেই থাকুন। আজকের সময় খুবই শর্ট, দেখা যাক আজকে না হলে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে আপনাকে কালাম শোনাবো। পরবর্তী কল দেন। হাসান, আমি একটি গল্প শুনতে চাই, মত শীতল হাওয়া মদিনা। একটু আগেই আমরা এই কালাম শুনেছি, হয়তো আপনিও শুনেছেন, আর কালাম শোনার আগেই হয়তো বা কল আপনার চলে এসেছে, এই কারণে কালাম আমরা শুনে নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের, আমি নোয়াখালী সেনবাগ থেকে বলছিলাম। তো আমি আপনাদের মাদানী টেলিভিশনের একজন নিয়মিত দর্শক এবং হৃদয় উদার করে ভালোবাসি এই টেলিভিশনটা থাকুক, আমরা যেন কিছু জানতে পারি, যাতে কিছু শিখতে পারি। আর এই আলোচনা এবং যদি শ্রবণ করে যদি আমল করতে পারে, তাহলে হয়তো জান্নাতে দরিয়াও হতে পারে। আপনাদের মাদানী টেলিভিশন যুগ যুগ ধরে থাকুক, এটা আমরা চাই। আর এই আলোচনা এত সুন্দর লাগলো এবং হৃদয় উজাড় করে একটা আলোচনা করছেন। আমি আপনাদের নেখায়াত কামনা করি, আল্লাহ যেন আপনাদেরকে নেখায়াত দান করেন। উত্তরোত্তর মঙ্গল কামনা করি, যেন মাদানী টেলিভিশন আমাদের মধ্যে যুগের পর যুগ যেন থাকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা এই দোয়া আপনার হকেও কবুল করুক। এভাবে করে ইনশাআল্লাহ তাআলা সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন এবং সুন্দর সুন্দর অভিমত আমাদেরকে দিবেন। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছিলাম। দাওয়াত ইসলামী ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার জন্য দোয়া করবেন। আমি একটি আলা হযরতের মেলকাবাত শুনতে চাই, সেইটি হলো মাশাআল্লাহ, মাল্টি কল ছিল আমাদের সাথে। অনুষ্ঠানের প্রশংসা, দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রশংসা, আলা হযরতের প্রশংসা, আল্লাহ তাআলা কবুল করে নিক। খুব কষ্ট হয়েছে সম্ভবত আপনার এতগুলো কথা গুছিয়ে বলতে বলতে, আল্লাহ কবুল করে নিক। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল্লাহ বিন সাউনি হবিগঞ্জ, আমি আপনাদের মাদানী চ্যানেল খুব পছন্দ করি। আমি সব সময় দেখি মাদানী চ্যানেল, আমার কাছে অনেক ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। নাইম ভাই, শেষ দু একটা মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। দর্শক শ্রোতা, আমি সবাইকে অনুরোধ করব, আমরা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জাল পেয়েছি এবং দাওয়াত ইসলামের দ্বীনি খিদমত বিশ্বব্যাপী যে আঞ্জাম দিয়ে যাচ্ছে, সেটা উম্মতে মুসলিমার জন্য, আমাদের জন্য আলহামদুলিল্লাহ। এখন আমি আমার জায়গা থেকে কোন বিষয়ে আমার মধ্যে অপূর্ণতা রয়েছে, সেটা কি কুরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে, যা ফরজ ইলম অর্জন করার ক্ষেত্রে, না ব্যক্তি জীবনে আমি আমার পরিবারকে সংশোধন করতে গিয়ে ব্যর্থ
ওই দিক দিয়ে কোন দিক দিয়ে আমি অপূর্ণতা রয়েছি সেটা আমাকে একটু বিবেচনা করতে হবে, আপনাকে আপনার জায়গা থেকে বিবেচনা করতে হবে। বিবেচনা করার পর যে জিনিসটা আমার জন্য জরুরি, যে জিনিসটা আমার অর্জন করা দরকার, যে জিনিসটা আমি অর্জন করলে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করব, ওই বিষয়গুলো আমাদের সামনে রেখে এবার ওই খেদমতটা আমি দাওয়াত ইসলামী থেকে নিতে পারি। দাওয়াত ইসলামী আমাদেরকে সব দিয়েছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছে সবগুলো দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করার জন্য। আমরা আমাদের খালি ঝুলিটা যাতে আমাদেরকে দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত আমাদেরকে ভরানোর জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমরা কি নিচ্ছি? যদি আমরা শুধুমাত্র মহাব্বতের মধ্যে থেকে যাই, ভালোবাসার মধ্যে থেকে যাই, কিছু অর্জন করার জন্য যদি আমরা চেষ্টাই না করি, তাহলে আমাদের জীবনটা ব্যর্থ। কারণ পানি অবশ্যই নিয়ামত আল্লাহ পাকের, কিন্তু এই পানি আমাকে তো পান করতে হবে। আমি যদি তৃষ্ণার্ত থেকে যাই, পানির কাছে আমাকে যেতে হবে, আমাকে পান করতে হবে, তাহলে আমার তৃষ্ণা নিবারণ হবে। পানি তো আছে। যদি কেউ মনে করলো একেবারে ক্ষুধার্ত অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে গেল, সে খাবার সামনে আছে, সবকিছু আছে, কিন্তু খাবারটা মুখে দিল না, পেটে গেল না, তাহলে তো হয় না, সেই খাবার রেখেও কোনো উপকার নেই। তো বর্তমান সময়ে ইলমি ময়দানে, বর্তমান সময়ে আপনার দ্বীন ইসলাম জানার জন্য, শেখার জন্য, ইলমে দ্বীন অর্জন করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত শিখা এবং আমল করা, কোরআনে পাক তেলাওয়াত শিখা অর্জন করা, নিজের সন্তানদেরকে আলিম বানানো, নিজের বাচ্চা যারা মহিলা রয়েছে, যে ইসলামী বোন রয়েছে, তারা যত চায় আলিমা হবে। তো কার না কি আশা রয়েছে, অনেকজনের অনেক বড় বড় আশা, কিন্তু আশার মধ্যে রেখে দিলে তো হবে না, সেটা আমরা পরিপূর্ণ বাস্তব রূপ যদি আমরা দিতে চাই, দাওয়াত ইসলামীর যে ডিপার্টমেন্ট, দাওয়াত ইসলামের যে খিদমত, ওই খিদমতকে আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য। তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠান দাওয়াত ইসলামের যে প্রচেষ্টা, সেটা তখন সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ তাআলা। আমি অনুরোধ রাখবো সবাইকে, আল্লাহ তাআলা কবুল করুন। ফজলুর রাব্বি ভাই, দর্শকের উদ্দেশ্যে শেষ কিছু কথা। আলহামদুলিল্লাহ মুসলমানরা সেটা থেকে দূরে ছিল, কিন্তু সেটা কোরআন শরীফে আছে। কোরআন আল্লাহ তাআলার কিতাব, জীবন ব্যবস্থা আছে, কিয়ামত পর্যন্ত আসার লোকদের জন্য সেটার মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যেও আছে, সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে আছে, আউলিয়া কেরামের জীবনীর মধ্যে আছে, কিন্তু সেগুলো যদি মুসলমান পাঠই না করে জানবে কিভাবে? দাওয়াত ইসলামী সে প্রেরণা দিয়েছে মানুষকে যে আসুন এই পথে আসুন, এই দিকে আসুন। দাওয়াত ইসলামী একটি সংগঠনের নাম, আর আমরা অনেকক্ষণ থেকে এই দাওয়াত ইসলামের প্রশংসা করছি। এখন যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো ঘাটতি থাকে, যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো ঘাটতি থাকে, তাহলে আমরা এটা বলতে পারবো না দেখো দাওয়াত ইসলামী কি করছে। আমরা বলবো যে সেটা ওই একজন ব্যক্তির কাজ, সেটার কারণে আপনি পুরো সংগঠনকে দায়ী করতে পারবেন না, ঠিক আছে না? একজন ব্যক্তি করতেই পারে, মানুষ বলতেই ভুল, একজন ব্যক্তি থেকে কোনো ভুল হতেই পারে অথবা কোনো গুনাহ হতেই পারে। তো ওই একজনকে টার্গেট করে পুরো সংগঠনকে আমরা যেন কিছু না বলি। সংগঠন অনেক ভালো, হ্যাঁ, ব্যক্তি থেকে কিছু হয়েছে আমরা ওই ব্যক্তি পর্যন্তই রাখবো। আমি এটাই বলতে চাই যে যারা দাওয়াত ইসলামী থেকে দূরে আছেন, এখনো সময় আছে দাওয়াত ইসলামীর নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা দূর থেকে নয়, কাছে থেকে দাওয়াত ইসলামীকে দেখি, বুঝি, শিখি, আর নিজেকেও দাওয়াত ইসলামী ওয়ালা বানানোর আমরা চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল সকালে আবার রহমত কোনো প্রবাদ নয়, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে উপস্থিত হবো। এরপর থেকে রহমত কোনো প্রবাদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশকা কাবা মদিনা फर्श का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে আসোনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमए बज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमामों का वन्नों का चलवाए शान कुदरत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज हिदायत पे लाखों सलाम डालने दी कल्बों में नज़्मों-ए मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। तो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताआलार दान এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী